জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, কত পাপাচার পাপের কর্ম হয় শুধুমাত্র তোমার না জাগার কারণে। তুমি যদি একটুখানি জাগতে তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না? যেত না? কথা কয় না? এ ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? পরিবর্তন হইতো না? হইতো না? নারায়ে তাকবীর। আমি জানতাম তো এমনি মাগরিবের পরে লোক কম হয়, তো এই জন্য আমি অবশ্যই দুইটা মাহফিল রাখি। একটাই করি ওই 10টার পরে উঠি, আর যেখানে ইশার পরে এখন তো বেশি উঠাই, প্রধান বক্তা করি। তাই যদিও আমি প্রধান বক্তার যোগ্য না, আমি বলিও। গত বছর পর্যন্ত জোর করি আমি বলতাম যারাই দাওয়াত দেবেন যদি প্রধান বক্তার দাওয়াত দেন আমি নেব না, আমার দ্বিতীয় বক্তা করতে হবে অথবা বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, এইগুলো করতে হবে। কিন্তু ঝামেলা হলো এখন শ্রোতা হয়ে গেছে ডিজিটাল। কিটা? না না, মেন্টাল না, ডিজিটাল। মেন্টাল কিটা? কিটা? কথা কয় না? ডিজিটাল। এই ডিজিটাল হয়ে গেছে কি, এখন যত ভালো তাফসীর করেন ও ভাল লাগে না, ওদের ওই একটু হাসাতে হবে, কেতুকুতি দিতে হবে, খেলো হবে, এই বলতে হবে, কারণ বলতে হবে এই হ্যালো। ঠিক না বেঠিক? আওয়াজ 2 ঘন্টা 2.5 ঘন্টা কুপানোর পরেও, কুপানো না মানে ওয়াজ করার পরেও কয় হুজুর একটু এই হ্যালো বলেন, মানে এই 2.5 ঘন্টা ওয়াজ করলাম শুনতে, তা ভালো লাগলো, এই হ্যালো করতে হবে। চিন্তা করেন, মানে এখন হয়ে গেছে একটু মজা না থাকলে হয় না। আমরা এগুলো যদি স্টেজে শ্রোতার চাহিদার পরিপ্রেক্ষিতে করি, তখন আবার ইউটিউবে যাওয়ার পরে, ইউটিউবে আমাদের কিছু আল্লাহর ওলি আছে, ওরা এখানে ওয়াজ শুনে যায়, ওরাই রিকোয়েস্ট করে হুজুর এটা বলেন, যাই আবার ফেসবুকে যদি কমেন্ট করে। মাহফিল তো না, এখন হয়ে গেছে কমেডির মঞ্চ। খেয়াল করে থাকবেন, এখানে এসে বলে হুজুর এই হলো বলে, ওখানে যাই আবার বলে কমেডি, মানে বাতাস যে দেখি ও টান ধরে সেই দেখি, এরকম আছে না? না, এই জাতীয় লোকগুলো কি ফেক? মুনাফেক। কি ফেক? মুনাফেক। ফেক আইডি না, মুনাফেক। এরা মুনাফেক মুসলমান। এরা এই মুখে এক কথা কয়, ওই মুখে আরেক কথা কয়। এমন এমন আল্লাহর ওলি আছে ফেসবুকে, ওরে বাবা আমি ওয়াজ করি কেন বলতেছি, এরে প্রধান বক্তা বানায় কে? প্রোফাইলে ঢুকে দেখি যে আল্লাহর ওলির মুখে দাড়ি উঠিনি, গোপও উঠিনি, মানে উঠিনি না মানে রাখিনি, দাড়ি নেই, গোপ নেই, মোস নেই, আর বগল মগল নিচের দিকের কি খবর আল্লাহ সেই ভালো জানে। এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈফিয়ত তলব করে, এর এই স্টেজ উঠাই কেন? উঠাই কিডা? কথা কয় না, কিডা? আল্লাহ যার যেভাবে তাকদির লিখেছে সেভাবে হবে না তো। আমার তাকদিরে আজ লিখেছি এখানে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আসাই লাগবে, ওয়াজ করাই লাগবে, তা আমার লিখেছিস আমি না করে যাবো ওখানে, আমার এটা বুঝুন দিন নাকি? আপনি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন? এবং ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না? তো যে কথা বলছিলাম, আমি বলতাম প্রধান হব না, দ্বিতীয় এবং বিশেষ। এটা হইলে সুবিধাটা কি, মানে মোটামুটি ঈশার পরে লোকজনও থাকে, প্রধান বক্তার আগে ওয়াজ রিল্যাক্সে করা যায়। প্রধান বক্তা হইলে একটা প্যারা থাকে যে যদি ভালো না হয় তাহলে শ্রোতা উঠে চলে যাবে, এরকম না? এই একটা প্যারা দিতে হলো, আমার তো যোগ্যতা বলে তেমন কিছু নাই, এই জন্য প্রধান বক্তা হয়েছে। কিন্তু ঝামেলা হলো ওই যে বললাম ডিজিটাল শ্রোতা, আমরা ওই মোটামুটি গেয়ে চলে গেলি, পরে প্রধান বক্তা বড় আল্লাহ মানে অনেক বড় আলেম হওয়ার পরেও দেখা যায় সে বেইজ্জতির মধ্যে পড়ে যায়, শ্রোতা অর্ধেকের বেশি উঠে চলে যায়, তখন সে এটা লজ্জায় পড়ে যায় না? তো এই জন্য এই বছর আমার মনটা নরম করি, কইছি ঠিক আছে দেন, যেখানে দেন, অসুবিধা নেই, তবে আসরের পরে মাগরিবের পরে যারা আলোচনা করবো ওদের একটু মূল্যায়ন বেশি করবেন, ওদের একটু ভালো খাওয়াবেন, হাদিয়াটাও আমাদের থেকে একটু বেশি দেবেন, কারণ বইয়ে গেছে হাদিয়া দেওয়ার জন্য। আসলে ওদের হাদিয়া দেয় বলেন? আসরের পরে যা আলোচনা করে সেই বক্তাটাই প্রকৃত বক্তা, যে শ্রোতার জন্য আলোচনা করে না। মাগরিবের পরে যে আলোচনা করে সেই প্রকৃত বক্তা শ্রোতার জন্য আলোচনা করে না। করে কার জন্য? আল্লাহর জন্য। কারণ তার সামনে কোনো লোক বসে থাকে না তেমন একটা, যদিও থাকে আমাদের এই প্যান্ট, ছোট হাফ প্যান্ট পরা ছেলে পিলে, বাচ্চা কাচ্চা, ওদের আর কি ওয়াজ শোনাবে? ওদের মারাই তো শোনে না, বাবারাই তো শোনে না, ঠিক না বেঠিক? এই ছোট বাচ্চাদের কি ওয়াজ শোনানো হবে? ওরাই বসে থাকে। কিন্তু মাসরের পরে মাগরিবের পরে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করে ভাইয়েরা আমার। এই জন্য এই বক্তাগুলোর মূল্যায়ন করার দরকার আছে না নাই? ওনাদেরকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন, ওরাই হলো প্রকৃত
বক্তা, আমি আমার দুর্বলতা প্রকাশ করলে তো কোনো অসুবিধা নাই। আমি সবচেয়ে এখানে যত মানুষ আছেন সবার মধ্যে অধম আল্লাহর বান্দা হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসিয়ে কথা বলাচ্ছেন। অসংখ্য স্টেজে বলে থাকি, অনেক মুফতি আছেন, মাওলানা আছেন, মুহাদ্দিস আছেন, আল্লাহওয়ালা আছেন, তাহাজ্জুদ গুজারি আবেদ লোক এমন অনেকেই আছেন যারা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয়। তারা সামনে বসে আছেন, তাদের সামনে আমি যে কথা বলি এটা বিয়াদবের মতো বলা হয়ে যায়, ক্ষমা চাই আপনাদের কাছে। কিন্তু আল্লাহ বলার জন্য দিয়েছেন, কণ্ঠটা দিয়েছেন, এই জন্য বলতে হয়। বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে সুন্দর পাখি ধরেন টিয়া পাখি, অথবা যদি বলেন আরো অন্যান্য পাখি আছে, সুন্দর সুন্দর বাজরিগার পাখি, তারপরে ওই যে হলুদ পাখি। হলুদ পাখি সুন্দর না, কিন্তু কালো একটা পাখি, তেমন একটা চেহারা ভালো না। এই চেহারা ভালো না, কোকিলের সুরটা এত সুন্দর দিয়েছে, কোকিল কেউ খাঁচায় পোষে না, কিন্তু কোকিলের প্রশংসা করে না এমন মানুষ আছে না নাই? আমার ধরে নেন ওই ক্লাসে, মানে আমার কেউ খাঁচার মধ্যে নেবে না, কিন্তু একটু কণ্ঠের প্রশংসা, একটা কণ্ঠ আছে, ভালো আওয়াজ করে বা ভালো কথা বলে, একটু সুর দিয়ে বলতে পারলেই হয়। আমি মাঝে মাঝে দিয়ে একটা চেয়ারম্যানেরও বলি, আপনারা যে কথাগুলো বলেন চেয়ারম্যানরা এসে, আমার স্যার ওনার দাড়ি যত ছোট হোক, উনি যে কথাগুলো বলে ওটা সুর দিয়ে বললেই কিন্তু ওনার দাওয়াত হবে। আমি মাঝে মাঝে দুই একটা চেয়ারম্যান বলি, চেয়ারম্যান এটা ছাড়ি দেন দি, কোনকার ইট মিট মেরি খাচ্ছেন সব বাদ দেন, 93 মাইল না ছাড়ি। তা আপনি আসেন, এসে আমাকে সাথে ওয়াজে নেমে পড়েন, দেখেন টাকা বেশি না হলে আমার কাছে বুঝতে নিয়ে, ঠিক না বে ঠিক আছে না নাই? কথা কয় না, আপনাকে কি এনার্জি নেই না? এ রাম খাচ্ছেন কেন? এই তো দেখেন এখানে কটা বছর একজন বলছে, রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আসো বোর কথা শোনো, তারা এক পাশে যাও, আর কারা আসো বোর কথা শুনে চলো না, নিজেরা বীর পুরুষ মনে করো, তারা এক পাশে যাও। ডাইন পাশে যাও যারা বোর কথা শুনে চলো, আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না, নিজেরা একটু পাওয়ার রেখে চলো। তো সবাই ডাইন পাশে চলে গেছে, যে আমু বোর কথা শুনে, আমু বোর কথা। আমার স্যার ছিল, স্যারও ডাইন পাশে গেছে, যে না আমু বোর কথা শুনে। সভাপতি উনিও ডাইন পাশে, ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়ায় আছে বাম পাশে। রাজা বলছে, যাক আমার এই রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বোর কথা শোনে না। তা বলছে, না রাজা মশাই ওইরকম না। বলছে কি? তা বলছে, আমার বউ বলি দিয়েছে বাড়িতে, যে পাশে লোক বেশি দাঁড়াবে ও পাশের জন্য তুমি মোট দাঁড়াবা। তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায় বসে আছেন, এরকম কিছু বলতে দেয় বাড়িতে, যে পাশে লোক বেশি ওখানে যেন বসবে না, এক পাশে বসে থাকবা চুপ করে, এরকম কিছু বলিতেছে? যদি বলি না দেয়, একটু এক জায়গায় হওয়া যায় না, একসাথে একটু তাকবীর দেবো, যশোর কাপায় থুয়ে চলে যাবো। রাজি আছেন আপনারা? আমার ডান পাশে দাঁড়ানো যুবক, বাম পাশে দাঁড়ানো যুবক। আবার বসতে বললে অনেকেই চলে যায়, যদি চলে যাও তাহলে বসার দরকার নেই, দাঁড়ায় থাকবা, কোনো অসুবিধা নেই। বসতে বললে যদি চলে যাও তাহলে দাঁড়ায় থাকো। আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করবে, আল্লাহ বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঈশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াতটাকে সামনে রেখে আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো। এই ওই যে জুব্বা পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, তোমরা সবাই এখানে চলে এসো, সব জুতো মুতো নিয়ে। আর যে কটা পরা নেই তাও শার্ট পরা, প্যান্ট পরা, সব এখানে চলে এসো। এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে, ফাইনাল খেলা, এমন একটা স্লোগান দেবো, সামিয়ানা ছিঁড়ে উপর মুখে উঠে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে কটা উঠবে না ওরা না উঠলেও অসুবিধা নেই, অনেকের মাজার দোষ, অনেকে আবার বিড়ি খাতে যাবেন, এই জন্য অনেকের মধ্যে এসে বসে না, যে একটু মাঝখানে টিফিন নিয়ে একটু মেরে আসবানে। আছে না নাই? তাকবীর দেবো একটু। কই এই যুবকরা, ও যুবক তোমার গেঞ্জি ভালো, শার্ট ভালো, ব্যাগ কি ব্যাগ যেন বিলাক, তুমি আইসো শোনা, আইসি বসো, তোমার চেহারা ভালো তো, দোয়া করে দেবো, প্রেম না হয় বিয়ে হবে। হ্যাঁ দোয়া করে দেবো, আইসো, বিয়ের জন্য দোয়া করে দেবো, ভালো মেয়ে পাবা। আজকে মাহফিলে যারা বসবে যুবকেরা, ওদের জন্য স্পেশাল দোয়া। আমি দোয়া